আজকের ওই দিন ক্যামেরার সামনে অন দা স্টেজে দাঁড়িয়ে আমি একটা কথা বলি, আমি দীনু কৃষ্ণ নই, আমি গুরুদাস। ছোটবেলা থেকে এই লাইনে এসে একটাই আমার অনুভব যন্ত্রে আমার ধরা পড়েছে, আমরা কীর্তনিয়ারা ফটর ফটর করে গোটা গল্প, এর গল্প তার গল্প, হ্যান গল্প ত্যান গল্প, এর বাবার নাম তার বাবার নাম, গোটা কথা মুখস্থ করে এসে আপনাদের কাছে ঢেলে দিই। কিন্তু দেখবেন এই হরিবাসরে যারা বসে থাকে একটা কীর্তনিয়ার থেকে অনেক বেশি পণ্ডিত। ভরা কলসি আওয়াজ করে না। যখন দেখবেন জল সুরসুর করে আসছে না, ওইদিকে দেখবেন ছোট ছোট পুঁটি মাছগুলো ঝিট করে ছুটে যায়। ভালো করে ভেবে দেখবেন, ও তো অল্প জলে লাফালাফি করে, কিন্তু পাকাল মাছ গভীর জায়গায় থাকে, তাই না? আজকে রাগ করবেন না ভক্তমণ্ডলী, ভালো করে ভেবে দেখবেন, আমরা তো অল্প জলে লাফালাফি করা পারি। বনদেশে শিয়াল রাজা। আপনারা অনেক পণ্ডিত মানুষ, আপনাদের চরণে শতকোটি প্রণাম জানাই। অনেক আলোচনা করব, আমি প্রাণপণে চেষ্টা করব, একটু শুধু ধৈর্য ধরে বসবেন। আমি প্রফেশন কীর্তনিয়া নই যে বাবা 3 ঘন্টা পাঞ্চুয়াল নাম ধরে চলে যাব। এসেছি যখন খানিকটা জ্বালিয়ে তারপর যাও, কত গুরু আসছেন নয়, দরকার হলে ভোর হয়ে যাবে। কি ভাবো না, আমি একটা কীর্তনিয়া। আস্তে আমার কাজ হলো মানুষের ভিতরে একটু চেতনা জাগানো। এই হরিনাম শোনা মানে অন্য কিছু নয়। আপনাদের আমি স্বর্গে দিতে পারবো না, মা কালীর দিব্যি হরিবাসরের দিব্যি করে বলছি, আস্তে আমি আপনাদের স্বর্গে পৌঁছে দিতে পারবো না। যদি বলেন অনেক কীর্তনিয়া আছে, মা হরিনাম করো, কৃষ্ণ নাম করো, তোমরা স্বর্গে চলে যাবে, ওসব নাম্বার 1 চিটিং বাজ। আমরা যারা ধর্মযাজক ভালো করে ভেবে দেখবেন, পৃথিবীতে যত চিটিং বাজ আছে নাম্বার 1 চিটিং বাজ। আমরা চাইবো প্রাণপণে কি করে মানুষের মাথায় কাঁটাল লেগে সারা জীবন ঝেড়ে খেয়ে আসছি, সারা জীবন ঝেড়ে খাবো। আপনাদেরকে একটা ঠুলি পরিয়ে দিয়ে আমরা আমাদের আখরটা গুছিয়ে নিয়ে চলে যাই। ভালো করে ভেবে দেখুন তো, আমি এখানে এসেছি স্রষ্টার আশীর্বাদে, আমার ভিতরে একটা চেতনা দিয়েছেন। 8-10টা মানুষের থেকে আমার ভিতরে একটা চেতনা দিয়েছে। কেন? এই চেতনাটা নিয়ে ওদের ভিতরেও সেই চেতনাটা জাগিয়ে দিও। এইখানে দাঁড়িয়ে যদি আমার, ভালো করে ভেবে দেখুন, বেঁচে থাকার জন্য আমার একটু অর্থের প্রয়োজন আছে, কিন্তু তাই বলে এই নয় যে আমার 60, 70, 80, 1 লাখ টাকা দরকার। একসঙ্গে গান গাইতাম গো মা, ও একটু বেশি গাইতো, ওর গলাটা মিষ্টি মিষ্টি, হ্যাঁ, একসঙ্গে গান গাইতাম। ও নিত ওই 20-25 হাজার টাকা, আর আমি আমার কাছাকাছি মাগো 15-16 হাজার, 20 হাজারের মধ্যে গাইতাম। মাগো কোথায় হঠাৎ করে ফুটুস করে চলে গেল, গিয়ে গোটা কত স্ট্যাম্প মারলো, মেরে এখন 1 লাখ 20 হাজার। আমি মাঝে মধ্যে ভাবি এরা কারা, কি কোথায় গোটা কত স্ট্যাম্প দিয়ে তারা এখন অনেক বড় বাবু। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, তুমি কীর্তন করছো নাকি সমাজ শাসন করছো? কর্মের জায়গা দাঁড়িয়ে যদি কর্মচ্যুতি ঘটাও, তাহলে সে কোনোদিন ধার্মিক হতে পারে না। ভগবান কৃষ্ণের সেইখানে বাণী, যখন মানুষ কর্ম থেকে বিচ্যুত হয়, একটা ডাক্তার, তার কাজ হলো ডাক্তারি করা। সে যদি মনে করে আমি বিদেশ থেকে অনেক কষ্ট করে পাস করে এসেছি, সুতরাং এইবার যতটা পারি মাল ঝেড়ে নেব, তাহলে সে কোনোদিন ডাক্তার হতে পারে না। আমি একজন মাস্টার, আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, আমি মাস্টারি করি। আমি স্কুলে যাব, গিয়ে ছেলেদেরকে সুন্দর করে পড়াশোনা শেখাবো। সেইখানে গিয়ে যদি আমি নাক ডাকিয়ে ঘুমাই, ঠিক টাইমে যদি বেরিয়ে আসি, এইবার যদি দেখি ছেলেরা সব দৌড়াতি করছে, বাবা তোরা যা পারিস কর, শোনাচ্ছা, পরের ছেলে পরমানন্দ, যত না শেখে আনন্দ, আমি ঘরে যাচ্ছি, সে কি মাস্টার? কথাটা ভালো করে ভাববেন। এই পৃথিবীতে আমরা যারা এসেছি, প্রত্যেকটা জায়গায় আমরা যে যা কর্ম করছি, তাই না? সেই কর্মের জায়গায় যদি গাফিলতি হয়, তখনই কিন্তু হয়ে যায় সমাজ সংসার বিশৃঙ্খলা, তখন তাকে বলা হয় অধর্ম। এই অধর্মটাকে ধর্মে রূপান্তরিত করার জন্য মহামানবের আগমন। একজন করে পাওয়ার নিয়ে পৃথিবীতে আসে, আর তারাই জানিয়ে দেয় এই পৃথিবীতে কর্মই তোমার ধর্ম। তাহলে বোঝা গেল না ধর্ম কাকে বলে? কর্মই ধর্ম। সকালবেলা উঠে এই যে আপনি ঘরের দাওয়াটা পরিষ্কার করছেন, ওটাই তো ধর্ম, নাকি শুধু ঠাকুর ঘরটা মাজলেই হয়ে গেল ধর্ম? রাগ করবেন, আমার কথাগুলো খুব ভালো করে ভাববেন। এই জন্য 8-10টা কীর্তনিয়ার সঙ্গে আমাকে কম্পেয়ার করে দেখবেন, আমি ওই ধরনের কীর্তনিয়া নই। আপনি 7 বার তুলসী গাছে জল ঢালবেন, অথচ দেখা যাবে, ভালো করে ভেবে দেখুন, আপনার বাড়িতে একজন ক্ষুধার্ত এসেছে, পিপাসার্ত এসেছে, বাবা একটু জল দাও, বলে এই বাড়ি হবে না, অন্য বাড়ি যাও। তা তুমি তুলসী গাছে জল ঢেলে তোমার লাভ কি? ও আসে, ও এসেছে, ওকে তুমি যদি 1 গ্লাস জল না দিতে পারলে, তুলসী গাছে জল দিয়ে কোনো লাভ হলো? ভালো করে ভাববেন আমার কথাটা। তাহলে কর্মের জায়গাটা যারা গুছায়, এই যে সংসারে আপনারা যা কর্ম করছেন, হ্যাঁ, প্রতিদিন সকাল থেকে শুরু করে সেই সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত যে যা কর্ম করছি, এটাই ধর্ম। সত্য ন্যায় নীতির আদর্শ ধরে, সত্য পথে অবলম্বনে আমরা যদি কর্মের পথে এগিয়ে যাই, সেটাই হয় ধর্ম। তাহলে ভালো করে ভাববেন। আস্তে ধর্মকে রক্ষা করার জন্য, অধর্মকে দূরীভূত করার জন্য, আর কি, যারা প্রকৃত ভক্ত হয় তাদের যে উপরে যখন লাঞ্ছনা হয়,
আজকের ভালো মানুষ যারা তাদের উপর অত্যাচার হচ্ছে না? যারা উপর মহলে বসে আছে রাগ করবেন না, তারা বহাল তবিয়াতে আছে। যারা খেটে খাচ্ছে মানুষগুলো কত কষ্টে আছে, ভালো করে লক্ষ্য করে দেখবেন। যখন দেখবেন এই পৃথিবীর বুকে প্রকৃত সৎ মানুষগুলো, যারা সুন্দর মানুষগুলো কষ্ট পায়, তখন একজন করে মহামানব পৃথিবীর বুকে এসে এই অসুন্দর পৃথিবীটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করে গেছে। আমরা তাদেরকে বলি ভগবান। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ, রাম, হযরত মুহাম্মদ, অনুকূল, বালক ব্রহ্মচারী, ঋষি অরবিন্দ, ওঙ্কারনাথ, বিবেকানন্দ, লোকনাথ ব্রহ্মচারী, যাদেরকে আমরা ভগবান বলে পূজা করছি, ওদের আদর্শ, ওদের তত্ত্বগুলো ভালো করে লক্ষ্য করে দেখুন, তাহলে বুঝতে পারবেন এই পৃথিবীতে তারা কত সুন্দর করে এই পৃথিবীটা সাজাতে চেয়েছিল। তারা জানিয়ে দিয়েছিল হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, বর্ণ বৈষম্য নয়, এক জাতি, এক প্রাণ, আমরা সবাই মানুষ। এই শিক্ষাটা আমাদের দিতে এসেছে, ভালো করে ভেবে দেখবে। তাহলে সেই জায়গাটা কই? আজকের হানাহানি, মারামারি যে কারণে, ভালো করে ভেবে দেখবেন, অহংকার করেছিল একদিকে 100 ভাই, অপরদিকে মাত্র 5 জনা। খুব মন দিয়ে শুনে দেখুন, দুর্যোধনের ভিতরে কিন্তু ছিল অনেক অহংকার, কিন্তু অর্জুনের ভিতরে ছিল অন্য শক্তি। কি গো মা, ছিল না মা? ভালো করে ভেবে দেখবেন, রাজা দুর্যোধন মনে মনে অহংকার করেছিল, কৃষ্ণ আমি তোকে বেঁধে রাখবো, কেন? তুই আমার রেহাই। শুধু তাই নয়, আমার ধন আছে, সম্পদ আছে, মান আছে, প্রতিপত্তি আছে, ঐশ্বর্য আছে, কি নেই আমার মধ্যে? আমার যা আছে ওদের কিছু নেই। তাই আমি চাইবো আমার ধন সম্পদ, মান, ঐশ্বর্য, প্রতিপত্তি দিয়ে তোকে বেঁধে রাখবো। অপরদিকে সারা রাত ধরে ওই পাগল ছেলেটা কেঁদে যাচ্ছে। ভগবান, এই পৃথিবীতে তুমি পাঠিয়েছো এই করুণাময়, তুমি করুণা করে পৃথিবীতে পাঠিয়েছো। কি আছে আমার মধ্যে? আছে তো শুধু তোমারই আশীর্বাদের দেয়া দুটো নয়নের জল। ভগবান কৃষ্ণ যখন বললেন অর্জুন যে আগে আসবে আমি তার দলে যোগ দেব, অর্জুন সারা রাত ধরে কেঁদে কেঁদে ভগবানকে ডেকে বলল, ভগবান আমি জানি আমার ধন নেই, সম্পদ নেই, প্রতিপত্তি নেই, ঐশ্বর্য নেই, কিছু নেই। আমি জানি কাল সকালবেলা যখন আমি গিয়ে হাজির হব, তখন আমি জানি তুমি দুর্যোধনের দলে যোগ দেবে। কিন্তু যদি তুমি কৃপাময় হও, যদি তুমি করুণাময় হও, তাহলে তুমি আমায় এইটুকু আশীর্বাদ করো, আমি যেন চোখের জল দিয়ে তোমায় ভালোবাসতে পারি। নাইবা আমার দলে থাকলেও গো ভগবান, নাইবা তুমি আমার দলে থাকলে, কিন্তু আমি যেন তোমার চরণে, তোমার ওই চরণে মতি থাকে। হরি হরি ওই চরণে মতি থাকে, তোমার ওই চরণে ওগমতি থাকে। তাই গৌর হরি 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 চরণে জনমতি থাকে। ওগো কৃপা করো আমার, ও ভগবান ওই চরণে আমার মতি থাকে, তোমার ওই চরণে এই নিবেদন। ওই চরণে মতি থাকে, কৃপা করো হে গৌর হরি। আমার ওই চরণে মতি থাকে, কৃপা করো হে
থাকে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আসতে মজাটা কোথায় বেঁধে গেল দেখুন। একদিকে অহংকার, অপর দিকে দেখা গেল চোখের জল। আস্তে, এই যে চোখের জল একদিকে, একদিকে অহংকার, ভালো করে ভেবে দেখুন। এগিয়ে গিয়ে আসলো যে আগে আসবে, যার আগে আসবে, কি তাই না? অর্থাৎ যার চোখের জলটা আগে আসবে আমি তার দলে যাব। দেখেছেন কথার মধ্যে কত বড় পেঁচ। এই জন্য ব্যাস মহামুনির কথাগুলো আমাদের বুঝতে বড় কষ্ট হয়। শুধু বললে হবে না, কীর্তন শুধু শুনতে গেলে হবে না, কীর্তনের মধ্যে দামি দামি কথা লুকিয়ে আছে। আগে আসলে আমি তার দলে আগে যাব, আগে আসলে তার দলে যাব। ভালো করে ভেবে দেখুন। তাহলে ভক্তি কার আগে আসলো? ভক্ত অর্জুনের আসলো। তাই অর্জুন আমার কাঁদতে কাঁদতে যখন প্রার্থনা করা, ভগবান বললেন আমি কাল তোমার দলে যাব। দুর্যোধন আগে এসেছিল, আসেনি বাবা? দুর্যোধন প্রথমে আগে এসেছিল, এসে বলে দেখি আমার জন্য কি রেখেছে। দেখেছেন যারা অহংকারী মানুষ হয় তাদের খবর কিরকম। একই মানুষ, দুটো চরিত্র। এই পৃথিবীতে দেখবেন আমাদের ভিতরে আছে অহংকার, আমাদের ভিতরে আছে ভক্তি। যেটা তুমি ধরতে পারবে সেই দিকে তুমি এগিয়ে যাবে। যে যথাবাং প্রপ্রদান্ত তং স্থৈব ভজম্মহম, যে যখন যেটা আমার কাছে চাই আমি তার কাছে সেটাই দিই। তুমি যদি অহংকার চাও আমি তোমাকে অহংকারে দেব, যদি তুমি ভক্তি চাও আমি তোমাকে ভক্তি দেব। এই এতক্ষণ কেন বকর বকর করছি বুঝতে পারছেন? একটাই কারণে, যার ভক্তি নেই তার চারানা দাম নেই। অহংকার করে যখন রাজা দুর্যোধন ঘরে ঢুকলো, দেখলো নিদ্রায় মগ্ন। ওটা নিদ্রা নয়, কপট নিদ্রা। কপট মানে মিথ্যা। ভালো করে ভেবে দেখবেন, মিথ্যা নিদ্রা। আমরা ঘুমাই কিন্তু ঘুমানোর মধ্যে দুটো কল আছে। কখনো কখনো দেখবেন নামে চোখ বুঝে আছে। কি বাড়িতে কেউ এসে ডাকছে, ওদা দাদা, ওদা দাদা, চোখ বুঝে আছি, বুঝতে পারলাম দাদা দাদা করছে, ও আমার 50 টাকা পায়। আমি যদি পট করে সারা দিই খবর খারাপ। কি তাই না বাবা? দরকার নেই বার কথা দাদা দাদা বললো, হঠাৎ একজন বললো, বাড়ির একজনা কেউ হয়তো বলে দিল এখন ঘুমাচ্ছে পরে এসে। এই ঘুমটার নাম কি? কপট, মিথ্যা ঘুম। খুব ভালো করে ভেবে দেখবেন, প্রকৃত যারা ঘুমায় একবার দুবার চারবার ডাকার পরে তারা ফুট করে উঠে পড়ে, কিন্তু মিথ্যা ঘুম যদি হয় তাদের খবর অন্যরকম হয়। ভগবান কৃষ্ণ হলো কপট নিদ্রা, মানে মিথ্যা নিদ্রায় নিদ্রিত ছিল। দেখেছিল এটা নিদ্রা নয়, ভালো করে ভক্তের পরীক্ষা। রাজা দুর্যোধন এসে দেখলেন হাট করে দরজাটা খোলা, আর খোলা দরজা পেয়ে তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকলো। এই দেখুন এখানে একটা আবার দারুণ তত্ত্ব লুকিয়ে আছে। হাট করে খুলে রেখেছিল দরজাটা ভগবান কৃষ্ণ, ভক্তেরও জন্য অভক্তেরও জন্য। এখানে কারুর জন্য বাধা নেই। এই জন্য ভগবানের কাছে কে দুষ্ট আর কে শিষ্ট সেদিকে নেই। রাজা দুর্যোধন ঘরের ভিতরে ঢুকে সিংহাসনে বসলো। কিছুক্ষণ পরে রাজা দুর্যোধন এদিকে ঠ্যাং নাড়াচ্ছে। কিছুক্ষণ পরে অর্জুন কাঁদতে কাঁদতে এসে দেখলো হায় হায় হায়, ওই তো বসে আছে। জানি এতক্ষণে হয়তো কথা দিয়ে ফেলেছে, সুতরাং আর কিছু আমার বলার নেই। তবু যাকে এসেছি যখন একটু চরণ প্রান্তে বসে তাড়াতাড়ি চোখের জল দিয়ে আমার ভক্ত আমার অর্জুন ধীরে ধীরে ভগবানের চরণ প্রান্তে বসে বললেন, ও ঠাকুর তুমি তো চলে যাবে, তোমার ওই চরণ দুটো আমায় একটু বুকে দাও। যে চরণ পাওয়ার জন্য কত যোগী ঋষি মহান্তগণ তপস্যা করে, তুমি ওই চরণ দুটো আমায় দাও। বুকে জড়িয়ে ধরতে যাবে, ভগবান তাড়াতাড়ি উঠে বলে, কে রে অর্জুন এলি? কৃষ্ণ জানতো ওর ভক্তি আমাকে জাগিয়ে তুলেছে। যার ভক্তি আছে তার জাগবে, যার ভক্তি নেই তার কোনোদিন জাগে না। এটা দিয়ে ভালো করে মন দিয়ে শুনবেন, কি দামি কথা। ভক্তি যার আছে তার জাগে, যার ভক্তি নেই তার জাগবে না। কেন বলছি এটা পরে আমি ডিটেইলস যাব। আজকে জেগেছে কা? জেগেছে কে? ভগবান। ভগবান ধীরে ধীরে সেদিন অর্জুনের সঙ্গে কথা দিয়ে বলেছিল, তুমি তো সামনে, আমি তোমায় দেখতে পাচ্ছি, তুমি প্রথমে এসেছো, সুতরাং আমি তোমায় দলে যোগ দিলাম। এই যে দেখেছেন ভক্তমণ্ডলী, পিছনে দুর্যোধন বসে আছে, সকলার আগে এসে বসে আছে, হ্যাঁ, কিন্তু তার দলে গেল না। ভগবান কোথায় এসে দাঁড়ালো? যেখানে চোখের জল সেখানে। এই জন্য নদীয়ার চাঁদে নিমাই বললেন, হ্যাঁ, যদি তুমি ভক্তি দিয়ে ডাকো তবেই কিন্তু তুমি সব পাবে। সেবনে কীর্তনে সারানা পদে সেবনে বন্দনে অর্চন দাস্য সত্যাত্মা দিম নিবেদন। নবদ্বীপে যায় মানুষ 9টা ভক্তির জন্য। ওইখানে গিয়ে যদি বলে দেখি শাঁখা কত করে নিচ্ছে, দেখি
ও দাদা তোমার এই শাঁখা ক পয়সা, তোমার এই গুলিগুলো ক পয়সা, এই ওই দেখ ওই দেখ কি সুন্দর টুপি দেখ, ও মা ওই দেখ আমার সেই নোনটার জন্য গোটা কথা দেখি খেলনা নিয়ে যাই। এরকম লোক অনেক আছে আমাদের পাড়ায়, সব যায় তো। বলে নবদ্বীপে গিয়েছিলাম, বাজার করেছে এক ঝোড়া, আসার সময় কি করে আনবো বুঝতে পারি। তা আমি বলে হ্যাঁ, তা তুমি ওই ঝোড়া নিয়ে বাজারে গিয়েছিলে নাকি নবদ্বীপ ঘুরতে গিয়েছিলে? বলে বাবা ওই নবদ্বীপের রথ দেখার কলা বিক্রি দেখবেন, ক্ষমা করবেন, লক্ষ লক্ষ মানুষ যায়, কোটিতে কোটি কয়েক মানুষ খুঁজে পায় কি, তাই না? মানুষ নামে সব যায়। আজকের এখানে হরিবাসর দেখবেন, হরিনাম অনেকে শুনতে এসেছেন। দেখি ছেলেটা দেখে আসি, ইউটিউবে দেখেছিলাম একবার, দেখে আসি, অনেকে দেখার জন্য এসেছে। আমি বলবো বাবা দেখার কিছু নেই, আমিও মানুষ আপনিও মানুষ, কোনো ব্যাপার নয়। ছবি কল তো এখন এই ইউটিউবাররা বসে আছে, ওরা আবার এডিট করে ছোট ছোট করে পাঠিয়ে দেবে, আর তারপর কালকে আপনারা আবার দেখতে পাবেন এইখানার ছবিগুলো সব সারা বিশ্ব জুড়ে চলেছে। কি বিষয়টা এরকম কিচ্ছু নয়। যারা মনে করছে দেখতে এসেছে, আমি বলবো না বাবা দেখে লাভ নেই, আপনাদের চরণ ধরে বলবো একটু দুটো কথা শুনে যান, কাজ আছে। এই দেখুন তাহলে কি দাঁড়ালো, যেখানে ভক্তি সেখানে ভগবানের কৃপা। নদিয়ার চাঁদ নিমাই বললেন নয়নের জল ফেলে ডাকো, আর দুটো বাহু তোলো। দেখি সবাই মিলে একটু বাহু তুলে দেখি। আহা বেশ বেশ। আমাদের দক্ষিণ 24 পরগনার লোকগুলোর হাতে যন্ত্রণা হয় বলে ওরা তুলতে চায় না, তবে অনেক বলার পরে তোলে। এই অনেক মায়েরা দেখেছেন কি কায়দা, আমার ব্যথা হচ্ছে হোক না, ব্যথার ওষুধ তো এটা, এইবার ওষুধটা আমরা খাবো, তাই না? সবাই মিলে খেতে শুরু করুন। হরে কৃষ্ণ, কি সুন্দর দেখুন। এই যে আপনারা সবাই মিলে হাওয়া বাহু তুলুন। তোমার এখানে ভালো করে ভেবে দেখুন, যারা ধনী আছেন তো, কিছু কিছু ধনী লোক আছেন তো, অনেক আমার মায়েরা আছেন, আসতে এত ধনী সোনা রাখার জায়গা নেই, ব্যাংকে টাকা রাখার জায়গা অনেকের নেই, ব্যাংকে কত টাকা আছে সে নিজেও জানে না, অনেক আছে। আবার অনেকে জিরো ব্যালেন্সের বই মরে যাচ্ছে। কি বলো, ভালো করে ভেবে দেখবেন, এখানে ধনীও আছেন গরিবও আছেন। আবার এখানে ভালো করে ভেবে দেখুন, উচ্চ বর্ণের মানুষ তথাকথিত আমরা যেটা দেখছি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিভিন্ন ধর্মের মানুষ আছেন। হয়তো কাছাকাছি যদি কোনো মুসলমান থাকেন, আমি দেখেছি অনেক মুসলমান ভাই। আমি যখন দক্ষিণ বারাসত কলেজের স্টুডেন্ট, আমি যখন বারাসত কলেজে যেতাম, অনেক মুসলমান বন্ধুরা আমায় বলতো এই হরিবোল হরিবোল হরিবোল। যা তুই মুসলমান হয়ে হাত তুলে ফেললি, বলে মায়ের তোর দেখলাম আমার হাতটা উঠে গেল। এই যে অজান্তে দেখেছেন সে মুসলমান হয়ে হাত তুলে ফেলেছে। এই হাত তোলা ব্যায়ামটা শিখিয়েছে কে বলুন? আমি শিখিয়েছি। কে শিখিয়েছে? আমার নদীয়ার নিমাই। কি মায়েরা, এই যে বাহু তোলার নিয়মটা কে শিখিয়েছে? এটা শিখিয়ে গেছে আজ 500 বছর আগে আছে আমার নদিয়ার চাঁদ নিমাই। তিনি এখানে দাঁড়িয়ে বলে উঠলেন, একটা ব্রাহ্মণের ছেলে হয়ে বললেন, শুনে রাখো, হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, জৈন নয়, মুচি নয়, মেথন নয়, ধনী নয়, গরিব নয়, উঁচু নয়, নিচু নয়, এই পৃথিবীতে তোমরা সবাই সমান। কারণ পৃথিবীতে তোমরা এসেছো, ভালো করে ভেবে দেখবে, সবাই চলে যাবে, দুটো রাস্তা আছে, কেউ গড়ে যাবে আর কেউ শ্মশানে যাবে। মুসলমানরা গড়ে যায় আর হিন্দুরা শ্মশানে যায়, ভালো করে ভাববেন। আবার এখানে যারা সাধু বৈষ্ণব আমরা তথাকথিত এই চোখ দিয়ে ভেবে দেখেছি, যারা একটি সাধু সন্ন্যাসী বলছি, তাদের মরে গেলে গোড় দেওয়া হয়। একটাই কারণ, যাতে পলিউশন না হয়, দূষণ যাতে না হয়, সেই সিস্টেমটা আমাদের তৎকালীন দিনের মুনি ঋষিরা তৈরি করে রেখে গেছে, যাতে করে কোন দূষণ না হয়। সেই ব্যবস্থা হয় পুড়িয়ে ফেলতে হবে, নতুবা পুড়িয়ে ফেলতে হবে, নতুবা মাটির তলায় রাখতে হবে। ভালো করে ভেবে দেখুন তো ভক্তমণ্ডলী, যেদিন আমাদের এত টাকা, এত ধন, এত সম্পদ, এত প্রতিপত্তি, মানৈশ্বর্য আছে, যেদিন আমাদের ভিতরের পাখিটা চলে যাবে, আমরা ধনী থাকবো তো? তুমি অনেক টাকার মালিক, তোমার অনেক ধন সম্পদ, মান, প্রতিপত্তি, ঐশ্বর্য অনেক আছে, কিন্তু ভিতরের মানুষটা যেদিন তোমায় ছেড়ে চলে যায়, সেদিন যেন তুমি কিন্তু আর ধনী নও। এই পৃথিবীর সন্তান, ব্রাহ্মণ হই, ক্ষত্রিয় হই, বৈশ্য হই, শূদ্র হই, এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। জাত কোনো আলাদা নয়, নয় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, পারসিক নয়, একটাই জাতি হলো, সেটা মানুষ। আমার নদিয়ার যে আস্তে আমার নদিয়ার নিমাই যে কীর্তনটা করেছিল, এখনকার দিনে আমরা আর কীর্তন করি না। পালার গাইব কোথায়, লীলার গাইব কোথায়? আস্তে
এই কথাগুলো বলতে গেলে আজকের বর্তমান দিনে আপনারা অনেকে মনে করতে পারেন বাবা কথাগুলো কি রকম লাগছে, কিন্তু খুব ভালো করে মন দিয়ে শুনবেন। আমরা কীর্তনিয়া থেকে শুরু করে আজকে যারা ধর্মযাজক আছে, আজকে ধর্মের ধ্বজাধারী যারা আছে, আমরা যতই গৌরাঙ্গ মহাপ্রভুর পায়ের ধারে গিয়ে হে গৌর বলে কাঁদি না কেন, আমরা কিন্তু নিমায়ের আদর্শ একটু মানি বলুন। তার প্রমাণ আমি আপনাদেরকে একটা ছোট্ট ছোট্ট করে একটু এগিয়ে দিই, ভালো করে ভাববেন। আস্তে একটু নীরবতা। নদিয়ার নিমাই বললেন বাহু তোলো। এই বাহু তোলার সাথে সাথে কি হয়, প্রত্যেকটা কীর্তনিয়া এসে যে কথাগুলো বলে আমি একটু আপনাদের সঙ্গে একটু ও কথাগুলোর মধ্যে আছে যৌক্তিকতা, কিন্তু সাথে সাথে আমি কিছু সংযোজন করি, মন দিয়ে শুনবেন। যখনই হাত তোলা হয় বলে অনেকে বলে সারেন্ডার করা, মানে ভগবানের চরণে আমরা আত্মনিবেদন করছি। কি করছি তোমার, হে ভগবান তোমার। এখানে আর কিন্তু যখন নিবেদন করছি তখন কিন্তু আর ধনী গরিব থাকছে না। এই যেমন আমি বললাম এখানে অনেক বাবা আছেন, মায়েরা আছেন যারা অনেক কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু হাত তোলার সাথে সাথে আর কেউ ধনী নয়, সবাই তার সন্তান। ধনীও হাত তুলছে, গরিবও হাত তুলছে না কে? এই যে হাত তোলার সঙ্গে সঙ্গে কি হলো, আমরা তার সন্তান হয়ে গেলাম। আরো একটা আমাদের নির্দেশ করলেন, তুমি এইবারে জেনে নাও তুমি কে। আহা, ভালো করে ভেবে দেখুন, এই পৃথিবীতে তুমি যে এসেছো হাতটা তোলার সঙ্গে সঙ্গে ভেবে নাও তোমার মনটাকেও তুলতে থাকো উপরের দিকে, তুমি কে। এই জন্য আপনারা এতদিন আপনারা অনেক হরিনাম শুনেছেন, আমি বারবার পা দুটো জড়িয়ে ধরে একই কথা বারবার পুনরাবৃত্তি করছি। এটাই কারণে হরিনাম শুধু শুনলে হবে না, হরিনামের ভিতরে বুঝতে হবে হরিনামে কি আছে। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু বললেন দুটো বাহু তোলো, সাথে সাথে মনটা তোমার দেখো ঊর্ধ্বগামী হয়ে যাচ্ছে। আর ঊর্ধ্বগামী হয়ে গেলে তুমি জানতে পারবে তুমি কে। এই যে হাত তোলার সঙ্গে সঙ্গে মনটা দেখুন আস্তে আস্তে আমাদের উপরের দিকে চলে যাচ্ছে, যাচ্ছে না? নদিয়ার নিমাই বললেন হাত তোলো আর মনটা তোলো। কোন দিকে তুলবে, জেনে নাও তুমি কোথা থেকে এসেছো, তার আগে কোথাতে ছিলে, তার আগে কোথায় ছিলে, তার আগে তার আগে তার আগে তার আগে তার আগে। আজকের এই হরিবাসরে আমার অনেক বাবা মায়েরা হাজির হয়েছে। এই হরি সভায় আমার যেসব বাবা মায়েরা বসে আছেন ভালো করে ভেবে দেখুন তো আপনারা কারা। আপনাদের প্রশ্ন করলে যদি আপনার প্রশ্ন করি আপনারা কারা, আপনারা বলবেন কেন বাবা, এই যে আমরা গোহাল গ্রামের সমস্ত গ্রামবাসী বৃন্দ বা আশেপাশে যেসব গ্রাম আছে সেখান থেকে এসেছি, এই কথা বলবেন কি? তাই তো? এটা কিন্তু আমাদের ঠিকানা না, এটা আমাদের ঠিকানা কি গো মায়েরা? এটা আমাদের আসল ঠিকানা নয়। আমাদের আসল ঠিকানা কোথায়? আমরা সবাই ভগবানের বাচ্চা, ভগবান। খুব মন দিয়ে শুনবেন। নদিয়ার নিমাই বললেন আমরা ভগবানের বেটা, ভগবান। আপনারা ভগবান খুঁজছেন, কিন্তু ভালো করে ভেবে দেখুন আমরা ভগবানের সন্তান। এটা আবার কিরকম কথা বলতে? নিমাই বললেন তুমি ব্রাহ্মণ, আমি তো তোমায় ব্রাহ্মণ দেখতে পাচ্ছি না, তুমি ভগবানের সন্তান। তুমি শূদ্র না, তুমি শূদ্র নও, তুমি ভগবানের সন্তান। তুমি মুচি না, তুমি মুচি নও, তুমি অসুচি নও, তুমি ভগবানের সন্তান। এটা কিরকম কথা? ভালো করে ভেবে দেখবেন। বিষ্ণু, খুব মন দিয়ে শুনুন আস্তে, বিষ্ণুর নাভি কমল থেকে জন্ম হয়েছে ব্রহ্মা, এটা আমাদের শাস্ত্র অনুযায়ী। বিষ্ণুর নাভি কমল থেকে জন্ম হলো ব্রহ্মার, ব্রহ্মা থেকে জন্ম হয়েছিল মুনিগণের, আর মুনিগণের থেকে জেনারেশন ধরে ধরে বংশ ধরে ধরে তাদের জেনারেশন ধরে আজ আমরা সবাই এসেছি। ভালো করে ভেবে দেখুন তো আমরা কারা। আমার বাবার নাম মানিক গায়েন, তার বাবার নাম হেম গায়েন, তার বাবার নাম নিমাই গায়েন, তার বাবার নাম অরবিন্দ গায়েন, আর জানেন। এবার খুঁজে খুঁজে তার বাবা তার বাবা তার বাবা যদি খুঁজতে থাকি তাহলে এক সময় আমি কোথায় পৌঁছে যাচ্ছি? আমার একটা বাবা ছিল যার নাম কশ্যপ, কারণ আমার গোত্র আছে, আমার গোত্রের নাম হলো কাশ্যপ গোত্র। বাবা আমরা যদি খুঁজে খুঁজে যাই আমাদের একটা গোত্র ছিল, গোত্রের নাম হলো কাশ্যপ গোত্র, কি তাই না? এখানে যারা যারা বসে আছেন ভালো করে ভেবে দেখবেন, কাশ্যপ, শাণ্ডিল্য, মৌদগল্য, ভরদ্বাজ, আত্রেয়, সাবর্ণ, বিভিন্ন গোত্র আছে, আছে না? গোত্র আছে তো? এই যে গোত্রগুলো আপনারা পেলেন কোথা থেকে? খুব ভালো করে খুঁজে দেখুন। খুঁজে খুঁজে যদি আমরা দেখি তাহলে এক একটা মুনি ঋষির সন্তান। মুনি ঋষিদের থেকে জন্ম হয়েছে জেনারেশন ধরে আমাদের। এবার মুনি ঋষিরা জন্মালো কোথা থেকে? ওই মুনি ঋষিদের জন্ম হয়েছে ব্রহ্মা থেকে। ব্রহ্মা তোমার জন্ম কোথায়? ব্রহ্মার জন্ম হয়েছে বিষ্ণুর নাভি কমল থেকে। তাহলে বিষ্ণু হলো সর্বেশ্বর বা সুপার লর্ড। কি বিষ্ণু যদি সুপার লর্ড হয়, তার থেকে জন্ম হলো ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনি ঋষি, মুনি ঋষি আমরা। তাহলে আমরা কারা?
আমি আসার সঙ্গে সঙ্গে আস্তে ছোট করে বাবু ক্ষমা করবেন, আমি এই কথাটা আপনাদের হরিসভায় বলছি বলে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা অনেকে ইউটিউবে গান শোনার পরে অনেকে বলেন শালাই দীনকৃষ্ণ আর গুরুদাস দুজনে মিলে হরিবাসর থেকে শুরু করে সনাতন ধর্মটা শেষ করে দিচ্ছে। আজকের ওই দিন ক্যামেরার সামনে অন দা স্টেজে দাঁড়িয়ে আমি একটা কথা বলি, আমি দীনকৃষ্ণ নই, আমি গুরুদাস। ওর যে বক্তব্য, ওর যে চিন্তা ভাবনাটা একেবারে বিপরীত ধর্মী কথা, খুব ভালো করে ভাববেন। আর আমার গানগুলো ভালো করে মন দিয়ে শুনবেন। আজকের এই ক্যামেরার সামনে বলতে আমার দ্বিধা নেই, অনেকে দেখবেন দীনকৃষ্ণের সঙ্গে একটু কম্পেয়ার করে, এবং কিছু কিছু ইউটিউবার ভাই আছে তারা কিন্তু হেডলাইনটা একেবারে বিশ্রী ভাবে লিখে দেয় যাতে করে দৃষ্টি আকর্ষণ হয়, লাইক ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার বেশি হওয়ার জন্য, সাবস্ক্রাইব বেশি পাওয়ার জন্য তারা কিন্তু আমাদের এই উপরের হেডলাইনটা অন্যরকম দেয়। কিন্তু দেখবেন আমার গানগুলো শোনার পরে ভালো করে ভেবে দেখবেন আমি কিন্তু একেবারে আপনাদেরকে অন্য দৃষ্টান্ত দিচ্ছি। আমি বারবার বলছি আমি সনাতন ধর্মের মানুষ। সনাতন ধর্ম কোনো জাতপাত মানে না। যেমন তৎকালীন দিনে বৈদিক মুনি ঋষিরা, তাদের কাছে কোনো জাত ছিল, একটাই জাতি মানুষ। তাই সেই বৈদিক মুনি ঋষিরা যারা সনাতন ধর্মের মানুষ, তাদের থেকে আমার জন্ম। তাই আমি সনাতন ধর্মটাকে আমি কোনোদিন ছোট ভাবতে পারি না। আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে আমি বলবো আমার হিন্দু ধর্ম, সনাতন ধর্ম তথা আজকের এই প্রত্যেকটা হরিসভা বাঁচানোর জন্য আমি কীর্তনগুলো গাই। আজকের এখানে আসার সঙ্গে সঙ্গে আমার কিছু বাবা আমাকে বলছে, বাবা তুমি যে কথাগুলো বলো, বাবা কথাগুলো একটু মেপে বলো, তুমি বড্ড ব্রাহ্মণ বৈষ্ণবদের নিয়ে বড্ড নিন্দা বিদ্রুপ করছো। আমি হরিবাসরে দাঁড়িয়ে বলবো আজকের আপনারা এখানে তো অনেক জ্ঞানী মানুষ, কারণ আমি মনে করি যতগুলো ডিস্ট্রিক্ট আছে আমার ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি শিক্ষিতের হার এই মেদিনীপুর। আমি গর্বের সঙ্গে বলি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে বলি যে মেদিনীপুরের মাটিটা হলো শিক্ষার মাটি, চেতনার মাটি এবং বিপ্লবের মাটি। বিপ্লব এখান থেকেই শুরু হয়েছিল, চেতনা এখান থেকে জন্ম নিয়েছিল। এবং ভালো করে ভেবে দেখবেন আজকে আজও মেদিনীপুরের মানুষ কিন্তু অনেক চিন্তা ভাবনা করে অনেক বিষয় তারা ভাবে। সারা বছরে আজকে যতগুলো আমায় ফোন আসে ম্যাক্সিমাম তাদের মধ্যে 50% 60% কিন্তু এই মেদিনীপুরের মানুষ আমাকে ফোন করে। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো আমি কিন্তু আপনাদের পা দুটো জড়িয়ে ধরে বলছি বাবা, আমি কারুর কষ্ট দেওয়ার জন্য, কাউকে ইনসাল্ট করার জন্য, কাউকে থ্রেট করার জন্য কথাগুলো বলি না। আমি চাই সমাজ সচেতন হোক, আমার নদিয়ার নিমাইয়ের বক্তব্যটা আপনারা প্রকৃত সত্যটা জানুন। নদিয়ার নিমাই বললেন নদিয়ার নিমাই বললেন তৎকালীন নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে, তোমরা যারা ব্রাহ্মণগিরি করে খাচ্ছ, তোমরা ব্রাহ্মণের নাম করে ব্রাহ্মণ্যবাদ তৈরি করেছ। সমাজ সংসার রাষ্ট্র পৃথিবীটাকে তোমরাই ধর্মের ধ্বজাধারী হয়ে শেষের পথে দিয়েছ। কারণ ভালো করে ভেবে দেখবেন নিমাইও একটা ব্রাহ্মণের ছেলে। আবার তখন যে নিমাই নবদ্বীপের মাটিতে এসেছিল সেখানে কিন্তু প্রচুর ব্রাহ্মণ ছিল। ন্যায়রত্ন, বিদ্যারত্ন, তর্করত্ন, কত রত্ন জন্মেছিল। সেই ন্যায়রত্ন, বিদ্যারত্ন, তর্করত্নের দিকে তাকিয়ে বলে উঠল, শোনো তুমিও মানুষ, সাধারণ একজন মানুষ। একটা যাদেরকে সমাজের বুকে অস্পৃশ্য বলছি, ওরা তো আর অস্পৃশ্য নয়, আমরা বানিয়েছি। কি খুব মন দিয়ে শুনবেন এই কীর্তনটা আপনারা একটু ধৈর্য ধরে শুনেন এবং বোঝার চেষ্টা করবেন কোথায় আমার গলতি। আপনাদের যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় পা দুটো জড়িয়ে ধরে বলবো আমি হরিসভার গান ছেড়ে আমি ওখানে বসবো, আপনাদের যার যেটা সমস্যা হবে আসবেন। আপনারা খারাপ কমেন্ট করুন, দুঃখ নেই, কিন্তু আমাকে নিয়ে যারা ভুল বুঝছেন আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা আমার কাছে চলে আসুন। আমি আপনাদেরকে এইটুকু বলবো, এটা আমার কথা নয়, এটা আমার নিমাইয়ের কথা। নিমাই জানিয়ে দিয়েছিল ব্রাহ্মণের নাম করে ব্রাহ্মণ্যবাদের জন্ম দিয়েছে। কেন? সমাজে তুমি যদি মনে করো আমি বর্ণের শ্রেষ্ঠ, আমি 8-10টা মানুষের থেকে সেরা, তাহলে ভুল হলো। কি তাই না বলুন? আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। নিজে যদি মনে করি আমি শ্রেষ্ঠ, আমি সেরা, তাহলে ভুল হলো।